সেনাবাহিনী জনগণের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। হয়তো কিছু অফিসার কিছু অসৎ অফিসার থাকি সব জায়গায়, হয়তো তাদের কারণে আমাদের সেনাবাহিনীর কিছু বদনাম সহ্য করতে হচ্ছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে হুঁশিয়ারি বার্তা এবং পাল্টাপাল্টি অভিযোগ এবং একের পর এক হাসনাতের বিরুদ্ধে মুখোশ উন্মোচন করা এবং হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটি দিয়েছিল, গোপন মিটিংটি করেছিল, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি আওয়ামী লীগকে ফিরানোর কোনো চাপ দেয়নি, বরঞ্চ সেটা আলোচনা করেছে যে নতুন মুখ দিয়ে, নতুন মানুষ দিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করলে কেমন হয়। আর সেটাই রীতিমতো হাসনাত আবদুল্লাহ প্রকাশ করে দিয়েছে। ছোটোখাটো কিছু বিষয় রয়েছে যেগুলো প্রকাশ করতে হয় না, কিন্তু সে আর আসিফ মাহমুদ দুজনে যেভাবে ফাঁস করেছে সাধারণ বিষয়গুলা, রীতিমতো সেনাবাহিনীদের মধ্যে একটি বিরূপ মন্তব্য এমনকি এক বিরোধিতা সৃষ্টি করার জন্যই কি এমনটি বলেছে, এ সকল বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটি কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।